আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যত হুকুম নাজিল করছেন প্রত্যেক হুকুমের বিনিময় দিয়েছেন। কি দিয়েছেন? বিনিময়। যেমন মালিক গোলামকে, আমরা যদি কোনো ব্যক্তির আদেশ মানি তো সব আদেশ মানার কারণে সবাইকে পুরস্কার দেয় না। সব আদেশ মানলে পুরস্কার দিবে? আমার যদি কোনো চাকর থাকে, আমি প্রত্যেকটা হুকুমের পরে কি তাকে কোনো পুরস্কার দেব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, হুকুম মানি, এর বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু না দেয় তাহলে আমাদের করার আছে? কিছু করার আছে? নেই। কারণ আমরা তো আল্লাহ তাআলারই সৃষ্টি বান্দা, আল্লাহ তাআলা যা বলবে তাই করতে হবে। যদি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নাও দেয় তারপরও করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যে বান্দাকে হুকুম করছে কিন্তু এর বিনিময় দেয়নি, এমন কোনো হুকুম কোরআনে এবং হাদিসে আল্লাহর নবী করছে বা আল্লাহ রাব্বুল আলামিন করছে এরকম কোনো হুকুম নেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুকুম করছে কিন্তু কোনো বিনিময় উল্লেখ করে নাই, কোনো পুরস্কার দেয় নাই, এইরকম কোনো হুকুম নেই। কোনো না কোনো হুকুমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পুরস্কার দিয়ে দিছে। কোনো না কোনো হুকুমের সাথে কোনো না কোনো বিনিময়, কোনো না কোনো পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, যে যাতে বান্দা আগ্রহের সাথে আনন্দের সাথে আমার এই হুকুমটা কি করে? পালন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরস্কার না দিত, কোনো বিনিময়ও না দিত, তারপরও আমাদেরকে ওটা করতে হতো না? হতো না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো রমজান মাস পেয়েছে তোমরা রোজা রাখো, এর বিনিময়ে কিছু দিব না, রোজা রাখা লাগতো না? লাগতো না? লাগতো। যদি বলতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর বিনিময়ে কিছু পাবা না, তোমাদেরকে পড়তে হবে, তো পড়া লাগতো না? লাগতো না? লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ পড়ে নিবে, বিনিময়ে কিছু দিব না তা না। আবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু রমজান মাসে রোজা রাখতে বলছে, বিনিময়ে কিছু দিবে না, এটাও না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশও করছেন, সাথে সাথে প্রত্যেক বান্দাকে এই আদেশের বিনিময় দিয়ে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন সত্তা যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন কোনো অভিযোগ না করতে পারে যে আল্লাহ আপনার জন্য আমি এটা করছি কিন্তু আপনি আমাকে কিছুই দেন নাই, এরকম কথাও যেন কোনোদিন কোনো বান্দা না বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হুকুমের সাথে বিনিময় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিনিময় না দিত তাও আমাদের ইবাদত করতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমরা তো এমন বান্দা যে হুকুম দেওয়ার পরেও করি না, বিনিময় শোনার পরেও করি না। তো কোনো ব্যক্তি যদি হুকুম দেওয়ার পরে না করে তাহলে ওই মালিক তার উপর কি হবে? রাগান্বিত হবে। কি হবে? রাগান্বিত হবে। কিন্তু ওই মালিক যদি তাকে পুরস্কার দিতে চায়, বিনিময় দিতে চায়, এরপরে যদি না করে তাহলে ওই মালিক তাকে, ওই বান্দাকে, মালিক ওই কর্মচারীকে ঘাটটেরা মনে করবে। কি মনে করবে? ঘাটটেরা। বোঝেননি? আপনার একজন কর্মচারী আছে, আপনি তাকে আদেশ করছেন কিন্তু করে নাই, ঠিক আছে তুই না করলি যা, কিন্তু বলছিস এই কাজ যদি করিস তাহলে আরও 10,000 টাকা তোকে দিব, তারপরও সে করে নাই। তার মানে কি? সে আল্লাহর ওই কাজ করবে না, এটা প্রতিজ্ঞা করছে যে না আপনার এই কাজ আমি করবোই না, আপনি টাকা দেন আর যা দেন দেন, আমি আপনার এই কাজ করব না। তাহলে মালিক কি মনে করবে? সে আমার উপর অসন্তুষ্ট না? সে ঘাটটেরা। এই জন্যে তাকে আমি বিনিময় দিতে চাচ্ছি, তারপরও সে কাজ করে না। তার মানে সে আসলে কাজই করতে চায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি রমজান মাসে রোজা দিত কিন্তু কোনো বিনিময় না দিত তাহলে আমাদের রাখতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাও দিছে, বিনিময়ও দিছে, এরপরেও যদি রমজান মাসে কেউ রোজা না রাখে তাহলে সে বান্দা কি? ঘাড়টেরা বান্দা না? কি বান্দা? ঘাড়টেরা। জি, হুকুমও দিলাম তাও রাখলো না, বিনিময়ও দিলাম তাও রাখলো না, তাহলে এই বান্দা হচ্ছে ঘাটটেরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দার প্রতি বেশি অসন্তুষ্ট হন। আর যখন কোনো মালিক হুকুম করার পরে যদি সে কাজ না করে, সেটা যেমন বিনিময় দেওয়ার পরেও যদি ওই কাজ না করে সেটা আর এক রকম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জালেম বলছে। কি বলছে? জালেম। যে বান্দা জালেম, আল্লাহ তাআলার উপর জুলুম করে। আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করে না, কিন্তু বান্দা আল্লাহ তাআলার উপর কি করে? জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বতের সাথে, কত বিনিময়ের সাথে আমাদেরকে এত বড় পুরস্কার দিছে, আবার বিনিময়ও দিছে, তারপরেও যদি আমরা না রাখি তাহলে আমাদের মতো বড় গাদ্দার আর বড় জালেম দুনিয়ার বুকে আর কেউ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দামি করছেন কোরআনের কারণে। আবার এই রমজান মাসে আমাদেরকে একটা বিধানও দিছেন, রোজা রাখার। এই রোজা রাখার বিধান দিছেন এবং এটার বিনিময়ও দিয়ে দিছেন যে খালি খালি তোমরা সারাদিন উপবাস থাকবা, কোনো বিনিময় পাবা না তা না। বান্দা, তোমাদেরকে আমি রমজান মাস দিছি, রোজা রাখার হুকুম দিলাম, এই রোজার আমি পুরস্কার দিব দেখে হুকুম দিলাম।
কোনো মানুষকে যদি আপনি এমনি এমনি কোনো পুরস্কার দেন তাহলে এটা ভালো লাগবে না। আপনি রাস্তাতে যাচ্ছেন, এমনি এক মানুষকে ডেকে যদি বলেন ভাই আপনাকে আমি 1000 টাকা পুরস্কার দিলাম, এই মানুষ হাসবে, এর ভিতর কোনো মজাও থাকবে না, তৃপ্তিও লাগবে না, মজা থাকবে। কিন্তু ওই মানুষের সাথে যদি কোনো একটা খেলা খেলেন আপনি, সেই খেলাটা ছোট্ট হোক, এইরকম ছোট্ট একটা খেলা যদি ওর সাথে খেলেন, খেলার পরে যদি তাকে 100 টাকাও দেন, তাও সে খুশি হবে যে না আমি খেলার পরে বা এই কথার কারণে বা এটা আমি পারছি কারণে 100 টাকা পেয়েছি, এটা তার কাছে অনেক আনন্দময় মনে হবে, খুশি মনে হবে। কোনো ব্যক্তি পরীক্ষা দেয় নাই, রেজাল্ট ভালো করছে, এর খুশি না, এর খুশি রেজাল্ট ভালো করছে, কী হয়েছে জিপিএ 5 পাইছে, অথচ পরীক্ষাই দেয় নাই। আর আরেকজন পরীক্ষা দিছে কিন্তু জিপিএ 5 পায় নাই, 4 পয়েন্ট পাইছে, এর খুশির তুলনা তার কাছে কিছুই না। এটাই এর খুশি তার থেকে 1000 গুণ বেশি খুশি, কারণ সে পরীক্ষা না দিয়ে জিপিএ 5 পেলে যে খুশি হবে তার থেকে 1000 গুণ বেশি খুশি হবে পরীক্ষা দিয়ে 4 পয়েন্ট তোলা, কারণ এখানে শ্রম আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে এমনি এমনি পুরস্কার দেয় তাহলে এই বান্দার আনন্দ বেশি হবে না, কি হবে না, আনন্দ বেশি হবে না, মজা বেশি থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো রমজান মাস দিছে আমাদেরকে দামি বানানোর জন্য, এই জন্য পুরস্কার দিবেন। কিন্তু এই পুরস্কার যদি এমনি এমনি দেয় তাহলে এটার ভিতর মজা থাকবে না, কি থাকবে না, মজা এবং আনন্দ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরীক্ষা নেবেন, কিছু খেলা দিলেন, সেটা কি যে তোমরা 1 মাস দামি করছি, সাথে সাথে তোমরা 1 মাসে রোজা রাখো, তাহলে তোমাদেরকে আমি এই পুরস্কার দেব। তাহলে এই রোজা রাখার পরে যখন আমি এই পুরস্কারটা পাবো তখন আমার ভিতর আনন্দ হবে এবং আমি আনন্দে এই পুরস্কারটা গ্রহণ করব যে আমি রোজা রাখছিলাম, আমার এই রোজা কবুল হয়েছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিনিময় দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে রোজা আমাদেরকে দান করছে, আর রোজাদারের ব্যাপারে অনেক নেকি এবং অনেক বিনিময় ঘোষণা করছে। তো রমজান মাসে রোজা রাখলে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিনিময় দান করবে সেগুলির মধ্যে থেকে আমি আপনাদেরকে 10টা বিনিময়ের কথা শুনাইতেছি। কয়টা? 10টা। একটু গুরুত্ব সহকারে ভালো করে মনোযোগ সহকারে শুনলে আজীবন আপনাদেরকে এই 10টা পুরস্কারের কথা মনে থাকবে। কেউ যদি কোনো খেলা খেলে আর পুরস্কারের কথা শোনে তাহলে সে মুখস্থ রাখে। তো আমরা রমজান মাসে রোজা রাখছি পুরস্কার পাওয়ার আশায়, আল্লাহ তাআলার থেকে এই মাসে আমাদেরকে কিছু নিতে হবে সেই আশায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি, সমস্ত কষ্ট সহ্য করি, সামনে খাবার থাকলেও খাই না, পানি তৃষ্ণা লাগলেও পিপাসা লাগলেও আমরা পানি পান করি না, গুনার কথা স্মরণ হলেও গুনাহ করি না, সব কিছু থেকে নিজেকে বিরত রাখছি একটা আশায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কী নিব? পুরস্কার নেব। কী নিব? পুরস্কার নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার নেওয়ার তৌফিক দান, সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা রাখবে যারা রোজাদার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে পুরস্কার দিবেন সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখনেওয়ালা রোজাদারকে নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। জানি কোন হাতে? নিজ হাতে। পুরস্কার পাওয়া একটা পুরস্কার, আর একটা মালিকের হাতে পুরস্কার পাওয়া এটা আর এক পুরস্কার। কথা বোঝেননি? একটা পুরস্কার পাওয়া একটা পুরস্কার। কেউ যদি এই কাজটা করে তাকে সরকারিভাবে পুরস্কার দেওয়া হবে, এই ঘোষণা আসছে যে এই কাজটা যদি কেউ করে তাহলে তাকে সরকারিভাবে পুরস্কার দেওয়া হবে। এখন সরকারিভাবে পুরস্কার আসছে পোস্ট অফিসের লোক আপনাকে বাড়িতে পুরস্কার দিয়ে গেছে, হয়েছে তো? পুরস্কার পাননি? আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করে ডেকে নিয়ে গেছে, নিয়ে যা ওনার বাসভবনে সবার সামনে আপনার হাতে পুরস্কার তুলে দিছে, এটা ওই একই পুরস্কারই দিছে। তা এখন বলেন তো দুটার মধ্যে পার্থক্য আছে না নেই? আছে না? একটা হচ্ছে একই পুরস্কারই দুইজনকে দিছে, কিন্তু এক পুরস্কার বাড়িতে দিয়ে গেছে পোস্ট অফিসের মাধ্যমে, যিনি পোস্ট অফিসের কর্মচারী তিনি আপনার বাড়িতে এসে পৌঁছে দিছে। আর একটা পুরস্কার আপনাকে ফোন করে প্রধানমন্ত্রী বাসভবনে নিয়ে যায় সবার সামনে আপনার হাতে প্রধানমন্ত্রী তুলে দিছে। তাহলে কারটা বেশি আনন্দময় হবে? যাকে ডেকে নিয়ে যায় হাতে তুলে দিছে তারটা বেশি আনন্দময় হবে না? এক তো পুরস্কার পাইছে, মানুষ বলবে এক তো পুরস্কার পাইছে, আর একটা তো প্রধানমন্ত্রীর হাতে পাইছে, তাহলে কয়টা পুরস্কার হয়েছে? 2টা। আর যে পোস্ট অফিসের মাধ্যমে পাইছে সে শুধু পোস্টের পুরস্কারই পাইছে, ওই প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার ওটা পায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে রমজান মাসের পুরস্কার দান করব। তুমি যদি রমজান মাসে রোজা রাখো আমি তোমাকে পুরস্কার দেব।
এই পুরস্কার দিব তো দিব, আবার এই পুরস্কার আমি তোমার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার দুটো হলো না? এক তো আল্লাহ তাআলা পুরস্কার দিবে ঘোষণা করলো যে আমি পুরস্কার দিব, আবার দ্বিতীয়ত এটা কোনো ফেরেশতার মাধ্যমে দিব না যে ফেরেশতাকে বলবো যে যাও অমুক বান্দার হাতে তুলে দাও, না, এই পুরস্কার আমি নিজে তোমার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে পুরস্কার পাওয়াও পুরস্কার, আবার আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে নিজে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে পুরস্কার তুলে দিবে, এটাও পুরস্কার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি রমজান মাসে রোজা রাখো তাহলে আমি নিজে তোমার হাতে পুরস্কার তুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক তো পুরস্কার পাবো, দ্বিতীয়ত রবের হাতে পাবো। তাহলে আমরা খুশি না বেজার? কেমন খুশি? সব থেকে খুশি না? যেই রবের জন্য আমি রোজা রাখলাম, যে রবের জন্য আমি সারাদিন না খেয়ে থাকলাম, সে রব যদি আমার সাথে সাক্ষাৎ করে আমাকে নিজে যদি পুরস্কার দেয়, এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে? তাহলে এক নম্বর পুরস্কার কি বলেন রোজাদারের? এক নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবে। এখন কি হবে? পুরস্কারটা কি হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারের জায়গায় ঘোষণা করে নাই যে আমি কি পুরস্কার দিব তোমাকে, এই পুরস্কারটা ঘোষণা করে নাই। এখন সহজেই বোঝা যায় যে পোস্ট অফিসের মাধ্যমে যাকে পুরস্কার দিছে দেখে গেছে যে বড় একটা মোবাইল বা একটা মোটরসাইকেল হোক অথবা একটা মনিটর হোক অথবা একটা ফ্রিজ হোক দিয়ে দিছে, সবাই দেখতেছে এলাকার মানুষ যে একটা আইফোন মোবাইল দেওয়ার আছে সরকার, আর একে ফোন দিয়ে বলতেছে তোমাকে আমি পুরস্কার দেব, সিক্রেট পুরস্কার, এটা এখনও ঘোষণা হয় নাই। তাহলে আপনি এখন কি বলবেন যে বাপরে বাপ, পোস্ট অফিসের মাধ্যমে যদি আইফোন দেয় তাহলে ডেকেলে যা সিক্রেট পুরস্কার তাহলে কি দিবে? আরও বেশি দিবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি পুরস্কারের কথা বলে আগেই আমি তোমার মজা নষ্ট করব কেন? আমি তোমাকে এত পুরস্কার দিব, এত দামি পুরস্কার দিব যে যখন তুমি এই পুরস্কার পাবা তোমার ভিতরে আর কোনো অতৃপ্তি থাকবে না, তুমি এত তৃপ্তি হবা যে মনে করবা পৃথিবীর সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পুরস্কার দান করছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঘোষণার পুরস্কার দিয়ে দিছে, কিন্তু রোজার পুরস্কার যখন গোপন রাখছে তার মানে বোঝা যায় এটা ছোটোখাটো কোনো পুরস্কার নয়, এটা এত বড় আর এত দামি পুরস্কার হবে যে বান্দার সারা জিন্দেগির ইবাদতের যত পুরস্কার হতে পারে তার চেয়ে বড় পুরস্কার হবে রোজার পুরস্কার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রাখছে। গোপন পুরস্কার, সিক্রেট পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে তুলে দিবে, যে বান্দা যখন তুমি দেখবা তখন তুমি বুঝবা যে আমি তোমাকে কত বড় পুরস্কার দিলাম। এখন আগ্রহ কম না বেশি বলেন? আগ্রহ কম না বেশি? যদি শুনতাম তাহলে আগ্রহ এরকম থাকতো যেরকম এখন আছে, যে আয় আল্লাহ, প্যাকেটের ভিতরে মানুষ যখন বিভিন্ন অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার নিয়ে আবার কি দেয়, কভার উপরে দেয় না, চিকচিকি কভার দিয়ে পুরস্কার দেয়। ওই কভার যখন টেবিলের উপর রাখে মনে হয় যে ভিতরে স্বর্ণের হার আছে। অনেক প্যাকেট খুলে দেখা যায় যে প্লাস্টিকের প্লেট, হয় না? আচ্ছা, একই বক্সের ভিতর প্লাস্টিকের প্লেট, আবার একই বক্সের ভিতর মানে ডিনার সেট আছে, কিন্তু দেখতে গেলে সবই একরকম মনে হয় না? হয় না? কিন্তু দেখতে গেলে সবই একরকম মনে হয়, এই জন্য ভিতরে আগ্রহ থাকে। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হওয়ার পর আগে প্যাকেট খোলালে ব্যস্ত হয় যে কোন প্যাকেটের ভিতর কি আছে দেখি, তো আগ্রহ বেশি যে কে কি দিল। তো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সিক্রেট পুরস্কার দিয়ে দিছে, যে গোপন, এটা আমি তোমাকে দিব নিজে, বললাম না আজকে, বলবো পরকালে, সবার সামনে তোমাকে আমি যখন এই পুরস্কার দেব তখন তুমি এমন খুশি হবা যে পৃথিবীর বুকে যা কিছু পেয়ে তুমি খুশি হও না তার চেয়ে বেশি খুশি হবা। তো এক নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে সিক্রেট পুরস্কার, গোপন পুরস্কার নিজ হাতে দিবে। বলেন, গোপন পুরস্কার কি হাতে? নিজ হাতে দিবে। কে দিবে? আল্লাহ। কোনো ফেরেশতা না, আল্লাহ। তাহলে রোজাদারের এক নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে গোপন পুরস্কার দিবে, দামি পুরস্কার এবং নিজ হাতে। দুই নম্বর পুরস্কার হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য এমন একটা হাউজ নির্ধারণ করা হবে, যে হাউজে শুধু রোজাদার পানি পান করবে, অন্য কেউ পানি পান করতে পারবে না। একটা নির্দিষ্ট হাউজ থাকবে, একটা নির্দিষ্ট পানির ফোয়ারা থাকবে যেখানে শুধু রোজাদাররা পানি পান করতে পারবে, অন্য কেউ এই ফোয়ারা থেকে, এই হাউস থেকে পানি পান করতে পারবে না। মুসনাদে বাজ্জারের 8115 নম্বর হাদিস, 8115 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী বলেন যে কিয়ামতের ময়দানে
সমস্ত মানুষ যখন পিপাসার্ত থাকবে, পানির তৃষ্ণায় বুক ফেটে যাবে, পানি পাবে না, ওই সময় একটা জায়গায় দেখা যাবে মানুষ সিরিয়ালে পানি পান করতেছে। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমরা কি ওখানে পানি পান করতে পারবো না? ফেরেশতারা বলবে, তোমার কি রোজার সার্টিফিকেট আছে, সিল আছে, দেখাও, টোকেন দেখাও। আমরা দাওয়াত খেতে গেলে, বিভিন্ন বেশি আয়োজনের দাওয়াত খেতে গেলে টোকেন নিয়ে যায় না? তো বলে, তোমার কাছে টোকেন আছে, রোজার সিল আছে, দেখাও তো রোজার সিল। যদি তোমার কাছে রোজার সিল থাকে তাহলে এই লাইনে দাঁড়াও। রোজাদার ওই সিল নিয়ে যখন ওই লাইনে দাঁড়াবে, আল্লাহর নবী বলে, ওই ফোয়ারা থেকে শুধু রোজাদার পানি পান করবে, আর কেউ পানি পান করবে না। আর ওই পানি যখন রোজাদার একবার পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার জন্য এই গরমকালে সারাদিন পিপাসার্ত থাকছে, পানি পান করে নাই, পানি পান না করে নিজেকে কষ্ট দিয়ে রাখছে আমার জন্য, এই জন্য আমি আমার বান্দার জন্য স্পেশাল হাউস নির্মাণ করলাম। এই স্পেশাল হাউসে শুধু আমার ওই সমস্ত বান্দা পানি পান করবে যারা গরমের সময় পানি পান না করে আমার জন্য রোজা রাখছে। সুবহানাল্লাহ। এখানে তারা যাবে না যারা রমজান মাস পাওয়ার পরে ঢক ঢক করে পানি খেয়েছে, এরা এই হাউজে পানি পান করতে পারবে না। তাহলে 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বিশেষ হাউজের পানি পান করাবে যেটা অন্য কাউকে এই পানি পান করাবে না। 3 নম্বর পুরস্কার, বুখারী শরীফের 1896 নম্বর হাদিসে আল্লাহর নবী উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো সবাইকে দেবেন, যত মুসলমান হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা এবং বিশ্বাস রাখবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে, মুসলমান হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, একদিন না একদিন দিবেনই। জাহান্নাম খেটে হলেও একদিন না একদিন তাকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। তো জান্নাতে ঢোকার গেট আছে, জান্নাতে ঢোকার কি আছে? দরওয়াজা আছে, গেট আছে। এক এক জনের জন্য এক একটা আলাদা আলাদা দরওয়াজা আছে, আলাদা আলাদা গেট আছে। অনেক জায়গায় দেখবেন একটা মসজিদ কিন্তু অনেক দিক দিয়ে, চতুর্দিক দিয়ে গেট থাকে না? তো জান্নাত, আমরা বলি যে জান্নাত 8টা, মূলত জান্নাত 8টা না, জান্নাতের স্তর কয়টা? 8টা। আর গেট আছে বিভিন্ন, এক এক পর্যায়ের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা গেট আছে। এরকম আলাদা আলাদা গেট আছে, কিন্তু স্তর হবে জান্নাতের 8টা। জান্নাত 8টা না, জান্নাতের স্তর কয়টা? 8টা। একই এলাকায় 8 রকমের বাড়ি থাকে না? হ্যাঁ, 8 রকমের। কোনো বাড়ি আছে দেখবেন যে টাইলস আলা, কোনো বাড়ি মাটির, কোনো বাড়ি ইটের, আবার কোনো বাড়ি পাকার, কোনো বাড়ি টিনের, কোনো বাড়ি বেড়ার, হয় না? তো জান্নাত একটাই, কিন্তু জান্নাতের স্তর হবে 8টা। কারো জান্নাতের স্তর বেশি সুন্দর হবে, সেটা হবে জান্নাতুল ফেরদাউস, সেখানে সৌন্দর্য বেশি থাকবে। তার থেকে নিম্ন সৌন্দর্য আরেকটা জান্নাত। এইভাবে 8টা জান্নাতের 8টা স্তর হবে। কিন্তু আমরা বলি জান্নাত কয়টা? 8টা। কিন্তু জান্নাত 8টা না, জান্নাত কয়টায়? একটাই। তো স্তর 8টা। তো জান্নাতে ঢোকার গেট হবে বিভিন্ন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলে, রমজান মাসে যারা রোজা রাখছে এই রোজাদারকে যে গেট দিয়ে স্বাগতম জানানো হবে সেই গেটটা হবে আলাদা। সুবহানাল্লাহ। এই গেটে শুধু রমজানের রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, শুধু রমজান মাসের রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন, সেই গেটের নামও রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান গেট। যখন বলবে যে আমি রোজাদার, ফেরেশতা বলবে, যান রাইয়ান নামক গেটে আপনি যা সিরিয়াল ধরেন, ওখানে আপনাকে স্বাগতম জানানো হবে। তাহলে গেট কেন করা হয় বলেন তো? বিয়ে বাড়িতে গেট করে না? গেট কেন করে বোঝেননি? গেট কেন করে মানুষ? গেট এই জন্য করে যাতে স্বাগতম জানানো যায়। কি জানানো যায়? যদি খোলা রাখে, বিশৃঙ্খলা রাখে, এক একজন এক এক দিক দিয়ে ঢুকবে না, কোনো সিস্টেম থাকবে না। আর যখন গেট করে দেখবেন বিয়ে বাড়ির বিশাল বড় জায়গা, কিন্তু গেট করছে এতটুকু, যাতে চিপি শুল্ক অল্পকে ঢোকে, বড় যেন আগে না যেতে পারে, আবার ব্যারিকেড দিয়ে হয়, স্বাগতম যেন ভালো মতো জানানো যায়। তো এই জন্য বিভিন্ন স্তরের গেট হবে, বিভিন্ন স্বাগতমের মাধ্যমে। কারো স্বাগতম হবে হাইফাই, কারো স্বাগতম হবে নর্মাল, বুঝেননি? ভিআইপি স্বাগতম, কারো তার থেকে নর্মাল, কারো তার থেকে নর্মাল। এটা আমরা দুনিয়ার অবস্থা দেখেই বুঝতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাদারদের জন্য যে স্পেশাল
মেহমানদারি আর গেট রাখবেন, সেই গেটের নাম কি সবাই মুখস্থ করেন? রাইয়ান। গেটের নাম কি? প্রত্যেক রোজাদার রোজা রাখবে, পুরস্কারের কথা ভুলে যাবে, এটা তো হবে না। তাহলে আমাদের গেটের নাম কি হবে বলেন? রাইয়ান। আমরা এই জান্নাতে যে গেট দিয়ে প্রবেশ করবে সেই গেটের নাম কি হবে? রাইয়ান। মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে এই নামটা আমাদের স্মরণ করে দেয়। সবাই বলেন আমিন। আমরা যেন ফেরেশতার কাছে বলতে পারি, ভাই বলেন তো রাইয়ান গেটটা কোথায়? আমি রোজাদার, আমি ওই গেট দিয়ে জান্নাতে যেতে চাই। তো আল্লাহ নবী বলেন এই রাইয়ান গেট দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, অন্য কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদার ছাড়া এই গেটে যাই যাবে তাকে দিয়ে পাঠাবে, বলবে না তোমার জন্য এই গেট না, তুমি আর এক গেটে খোঁজো, তোমার নাম অন্য গেটে আছে, অন্য গেটে খোঁজো, এই গেটে শুধু রোজাদাররা ঢুকতে পারবে। 4 নম্বর পুরস্কার আল্লাহ নবী বলেন যে রমজান মাসের রোজা, এই রোজা হচ্ছে তোমাদের জন্য জাহান্নামের ঢাল। সুবহানাল্লাহ। এই রোজা হচ্ছে তোমাদের জন্য জাহান্নামের ঢাল। মুসনাদে আহমদ 2125 নম্বর হাদিস। আল্লাহ নবী বলে রমজান মাসের রোজা হচ্ছে তোমাদের জন্য জাহান্নামের ঢাল। অর্থাৎ যেমন অনেক বড় আগুনের শিলা যদি আসে আর সেখানে যদি কোনো কিছু দিয়ে ব্যারিকেড দেওয়া হয়, সেটা যেরকম তোমাকে হেফাজত করবে, জাহান্নাম থেকে তোমাকে রমজানের রোজা তোমাকে হেফাজত করবে। তোমার যদি রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, অন্য কোনো গুনার কারণে যদি তুমি জাহান্নামে যাও, তার রোজা তোমাকে ওই আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা তোমাকে জাহান্নামে যেতে দিবে না, জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। 5 নম্বর আল্লাহ নবী বলে কোনো কারণে যদি তুমি বিপদে পড়ে যাও, হাসরের ময়দানে কোনো কারণে তুমি বিপদে পড়ে গেছো, তোমার সব কিছু ঠিক আছে কিন্তু কোনো একটা কারণে বেজে গেছো, বেজে যাওয়ার কারণে তুমি বিপদে পড়ে গেছো। বিপদটা কি হাসরের ময়দানে সব থেকে বড় বিপদ হচ্ছে জাহান্নামে ফায়সালা। কিসের ফায়সালা? এর থেকে বড় বিপদ আছে? এটাই মেন বিপদ। হাসরের ময়দানে দুইটা, একটা হয় বিপদ আর একটা খুশি। খুশি হলে জান্নাত, বিপদ হলে জাহান্নাম। এর মাঝখানের কিছু নেই। তো বিপদ মানে জাহান্নামে যেতে হবে। এই বিপদে পড়ে গেছো, তোমার এখন জাহান্নামের ঘোষণা হবে। আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিল যে ঠিক আছে যাও, তোমার জাহান্নামের ঘোষণা হবে, তুমি দেখো তো তোমার ব্যাপারে কেউ সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে নাকি। তো সবার কাছে যাবেন, সবাই আপনাকে ভুলবে, কেউ আপনাকে খুঁজবে না, সবাইকে আপনি খুঁজবেন। দুনিয়াতে আপনাকে সবাই খোঁজে না যে উমুকে কই গেল, বারে আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার। প্রয়োজন হলে সবাই আপনাকে খুঁজে নেয়, ফোন দিয়ে হলেও খুঁজে নেয়, বাড়িতে আসে হলেও খুঁজে নেয়। কিন্তু পরকালে আপনাকে কেউ খুঁজবে না, আপনি সবাইকে খুঁজবেন, আপনি সবাইকে খুঁজবেন, কিন্তু কেউ আপনাকে খুঁজবে না যে দেখি তো আমার অমুক ভাই কোনো বিপদে পড়লেন নাকি, একটু দেখে আসে, এটা কেউ বলবে না। আপনি সবাইকে খুঁজবেন, কেউ আপনাকে খুঁজবে না। এটা মনে রাখেন, দুনিয়ার আখিরাতের পার্থক্য। দুনিয়াতে আপনাকে সবাই খোঁজে, আর পরকালে আপনি সবাইকে খুঁজবেন, কেউ আপনাকে খুঁজবে না। ওই সময় আল্লাহ নবী বলেন যারা দুনিয়াতে রমজান মাসে রোজা রাখছে, এই রোজা তাকে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। রোজা তাকে খুঁজে বের করবে, কেউ খুঁজুক আর না খুঁজুক, রোজা তাকে খুঁজে বের করবে। খুঁজে বের করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যায়, বলবে আল্লাহ আমি রোজা, সে রমজান মাসে আমাকে রোজা রাখছে, আমি রোজা, সে যদি জাহান্নামে যায় তাহলে আমিও জাহান্নামে যাব। রোজা আপনার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ একটু ক্ষমা করে দেন না, আপনি তো আমাকে দুনিয়াতে রোজা হিসেবে পাঠাইছিলেন, তো আমার এই বন্ধুকে আপনি একটু ক্ষমা করে দেন না, যদিও এই ভুল হয়েছে, এই একটা ভুলের কারণে আপনি জাহান্নামে দিবেন, সে আমার জন্য আমাকে রাখছিল, গরমের কারে রোজা রাখছিল, দেন না একটু মাফ করে। আল্লাহ নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশকে কবুল করে তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 5টা গেল যে রোজা আমার জন্য পরকালে কি করবে? সুপারিশ করবে। 6 নম্বর পুরস্কার আল্লাহ নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের 760 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যদি রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের পূর্ববর্তী যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ। পূর্বের 11 মাসে যেগুলি গুনাহ করছেন সেগুলি গুনাহ আপনাকে কি করে দিবে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কত বড় পুরস্কার! আখিরাতের পুরস্কারও দিচ্ছে, মানে সাফ সুতরা করে নিয়ে যাচ্ছে একবারে, মানে গায়ে যেন কোনো ময়লা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবেন দুর্গন্ধ কাপড় নিয়ে, বোঝেননি? প্রধানমন্ত্রী যদি আপনাকে ফোন দিয়ে ডাকে, লোন তুলে হলেও তো ভালো পোশাক কিনে তারপরে যাবেন নাকি কন? আতর টাতর ম্যাকে সেন নে, নাকি চিরানুঙ্গি পরে যাবে কেউ? তাহলে দুনিয়ার খারাপ কাপড়, পরকালের খারাপ পোশাক হচ্ছে গুনাহ, গুনার দুর্গন্ধ, গুনার চিহ্ন, এটা আপনার খারাপ।
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে পুরস্কার দিবে এই খারাপ চিহ্ন নিয়ে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরিষ্কার করতেছে যে বান্দা আমি তোমার রোজার পুরস্কার দিব, আমার কাছে ডেকে আনে। অন্য বান্দা যদি দেখে তোমার পরনে নোংরা পোশাক, তোমার শরীরে গুনার দাগ, তখন তো আমি লজ্জিত হব। এই জন্য নাও, আগে দুনিয়া থেকে তোমাকে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, দুনিয়া থেকে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে যে তোমার পূর্ববর্তী যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। 7 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, রোজাদার যখন সারাদিন রোজা রাখে, এই সারাদিন রোজা রাখার কারণে পেটের ক্ষুধার কারণে এখান থেকে একটা দুর্গন্ধ আসে। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রোজাদারের এই মুখের দুর্গন্ধ মেশকাম্বরের চেয়েও দামি। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনার মুখ থেকে মেশকাম্বরে ঘ্রাণ বাড়াবে। কিসের ঘ্রাণ বাড়াবে? মেশকাম্বরে ঘ্রাণ বাড়াবে। মানুষ সহজেই বুঝতে পারবে যে আপনি দুনিয়ায় কি ছিলেন, রোজাদার ছিলেন। কি ছিলেন? রোজাদার। কারণ আপনার কথা যখন আপনি বলবেন, ফেরেশতারা বুঝতে পারবে যে সে রোজাদার, কারণ আপনার কথার ভিতর থেকে মেশকাম্বরের সুঘ্রাণ বের হবে। কিসের সুঘ্রাণ বের হবে? মেশকাম্বরের সুঘ্রাণ বের হবে। পরকালে যার সাথে কথা বলতে যাবেন আপনার সব মুখ থেকে সুঘ্রাণ বের হবে। এখন তো মেডিসিন মারতে হয়, ব্রাশ করতে হয়, বিভিন্ন দামি দামি টুথপেস্ট, তাও মুখের দুর্গন্ধ যায় না। কিন্তু পরকালে অটোমেটিক আল্লাহ রব্বুল আলামিন আপনার মুখের ভিতর মেশকাম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, রোজাদারদের জন্য আমি 2টা আনন্দের মুহূর্ত রাখছি। 8 নম্বর পুরস্কার, 1 নম্বর আনন্দের মুহূর্ত দুনিয়াতে, সেটা কি? ইফতারের সময়। কিসের সময় বলেন? ইফতার। ইফতার রোজাদারের এমন এক আনন্দের মুহূর্ত যে শুধু প্রাণীদের ইফতার ভাঙে তারও যেমন খুশি হয়, কেউ যদি 1 প্লেট বিরিয়ানি দিয়ে খায় তারও তেমনই খুশি হয়। আপনি জিজ্ঞেস করেন রাস্তার মাঝে যে রিক্সাওয়ালা শুধু একটা খেজুর খায় ইফতার ভাঙতেছে, তারও ভিতরে একটা আনন্দ আছে, আছে না নাই? আবার যে এসি রুমে বসে বিরিয়ানি পোলাও দিয়ে ইফতার ভাঙতেছে, তারও আনন্দ আছে। রোজাদারেরই আনন্দ, সে যায় খেজুর খায় ইফতার করুক আর চাই পোলা খায় ইফতার করুক, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক রোজাদারের ভিতরে ইফতারের সময় একটা আনন্দ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর আনন্দ আল্লাহ রব্বুল আলামিন পরকালে দিবেন, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে নিজে সাক্ষাৎ করে এই আনন্দ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, আসো, যে তুমি আমাকে তো দেখো নাই দুনিয়াতে, শুধু আগ্রহ করছিলা যে আল্লাহ তুমি কেমন দেখতে, কেমন দেখতে, শুধু ভাবছো, আসো আজকে আমি তোমার সাথে সাক্ষাৎ করলাম। যখন বান্দা আল্লাহ তাআলার সাথে এই নিজের এই চোখে যখন দেখবে সামনাসামনি, এর চেয়ে বড় আনন্দ এই বান্দার জান্নাত পাওয়ার চেয়েও 1000 গুণ বেশি আনন্দ হবে যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে নিজ চোখে দেখবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর আনন্দ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, রমজান মাসে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের আগ মুহূর্তে রোজাদার যখন ইফতারের সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করে, চোখের পানি ফেলায়, তখন আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার মনের সমস্ত দোয়াগুলিকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোনো ইফতারের আগে দোয়া কি করা যাবে না, খালি করা যাবে না, দোয়া করতে হবে। রোজাদারের দোয়া কবুলের ঘোষণা দিয়ে দিছে, তাহলে এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু আছে? চাইতে থাকেন 1 মাস, যত চাওয়া আপনার আছে, যত কথা আপনার আছে আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, যত চাওয়া আপনার আছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। এই জন্য প্রত্যেকে ইফতারের সামনে নিয়ে ইফতারের আগে 2 মিনিট হলেও আল্লাহ তাআলার কাছে কি করবেন? দোয়া করবেন। 9 নম্বর। 10 নম্বর আল্লাহ নবী বলে, রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দা ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলি দূর করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? দূর করে দেয়। দেখে রমজান মাসে আমাদের অনেকের ভিতরে অনেক হিংসা থাকলেও ইফতারের মাধ্যমে কিন্তু এই হিংসা কি হয়ে যায়? দূর হয়ে যায়, যায় না? দেখেন আমরা অনেক সময় একই জায়গায় ইফতারি করি, এই ইফতার মজলিসে অনেক মানুষ আসে, সবাই আমরা একসাথে ইফতার করি। এই যে একটা আনন্দ, একই সাথে ইফতারিতে বসা, একই ইফতারিতে শরীক হওয়া, একসাথে সবাই ইফতার করা, এটাই পরিচয় দেয় যে মুসলমানের ভিতর আর কোনো হিংসা বিদ্বেষ নেই। যার কারণে তারা একই ইফতারিতে শত শত মানুষ একই সাথে ইফতারি করতেছে, শরীক হচ্ছে, যার কারণ হচ্ছে এদের ভিতর কোনো হিংসা নাই। এই জন্য আল্লাহ নবী বলেন যে রোজার মাধ্যমে তোমাদের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলিকে দূর করে দিবে। রিক্সাওয়ালাও যেমন রোজাদার, তুমি কোটিপতি, তুমিও রোজাদার, তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমিও যেমন না খেয়ে আসো, সেও না খেয়ে আসে, আমাদের ভিতর কোনো অহংকার নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
কত পুরস্কার দিলেন? কয়টা পুরস্কার? 10টা পুরস্কারের কথা আমি বললাম। এটা সংক্ষিপ্ত, আরও অনেক পুরস্কার আছে যেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। স্মরণ রাখার জন্য আমি 10টা আপনাদেরকে বললাম। আমি দ্বিতীয়বার শুধু এমনি বলতেছি, শুধু মনে রাখার জন্য। 1 নম্বর পুরস্কার রোজার, যে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে গোপন পুরস্কার দান করবেন। 2 নম্বর পুরস্কার, যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য আলাদা একটা হাউজ নির্মাণ করবেন, যে হাউজের দ্বারা শুধু রোজাদার পানি পান করবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদের জন্য আলাদা জান্নাতের দরওয়াজা নির্মাণ করছেন, গেট, রাইয়ান নামক গেট। এখান থেকে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর, আল্লাহ নবী বলেন রোজা হচ্ছে রোজাদারদের জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ, তাকে রক্ষা করবে, জাহান্নামে যেতে দিবে না। 5 নম্বর, কিয়ামতের ময়দানে রোজাদারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 6 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার রোজাদারের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। 7 নম্বর, রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকাম্বরের চেয়ে বেশি সুগন্ধময় হবে। 8 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন 2টা আনন্দ এর ভিতর দিয়ে দিবে। দুনিয়াতে এক আনন্দ ইফতারের সময়, পরকালে আর এক আনন্দ আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। 9 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের সমস্ত দোয়াগুলিকে কবুল করে নেন। 10 নম্বর, রোজাদারের ভিতর থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, অহংকার সব কিছুকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি অন্তরে ইখলাসের সাথে রমজানের এই রোজাগুলি আমরা আদায় করতে পারি, অবশ্যই বিশ্বাস রাখেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, অবশ্যই আমরা এই 10টা পুরস্কার পাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত পুরস্কার পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।